হাই 2-3 দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে একটু হলেও ভালো লাগবে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, আপনারা যদি প্রত্যেক দিন আমার এই ব্লগগুলো দেখতে চান, তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখতেছেন আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্রতিদিন একই ধরনের কাজ করতে করতে মাঝে মধ্যে এত একঘেয়েমি লাগে, মন চায় যদি একটু কাজের থেকে ছুটি পাইতাম তাহলে কি যে ভালো লাগতো, কিন্তু সেই ভাগ্য তো আর নাই, নিজের কাজ নিজেকেই করতে হয়। তো যাই হোক, এদিকে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে স্নান টান করে পূজা দিয়ে দিছিলাম। তারপরে এই তো মেয়ে আবার চলে আসলো, ওর বাবা যেহেতু বাসায়, তোর বাবাই ওকে নিয়ে আসছিল, আর আসার সময় তো কিছু বাজার সদার নিয়ে আসছিল। মানে প্রত্যেক দিন সংসারে কিছু না কিছু বাজার লাগে। তারপরে এই তো ওর ড্রেস চেঞ্জ করে দিয়ে এবার ওদেরকে খাওয়াইয়া দিব, ওদেরকে খাওয়াইয়া দিয়ে তারপর হচ্ছে আমি একটু আগে চা খাবো। এখনো কোনো কিছু খাই নাই, প্রায় 11টা বেজেই গেছে। চা খাবো, তো সেজন্য চলে আসলাম রান্নাঘরে। আর ওর বাবু একটা 200 গ্রামের দুধের প্যাকেট নিয়ে আসছিল, তো কিছু দুধ আমি এটাতে রিফিল করে নিচ্ছি, আর বাকিটা অন্য একটা জারে রেখে দিব। আমার বড় মেয়ে যখন হয়েছে তারপর থেকে আমার মা আমার সাথে থাকে, মানে সব সময় না, বেশি অংশ সময় থাকে, আবার বাড়িতেও যায়, কারণ মানে আমার বাসায় থাকলেই তো আর হয় না, ওইদিকে তো সংসার আছে। মা যতদিন থাকে তো বুঝে নেই, মা থাকলে যে একটা মেয়ের জন্য কতটা আরাম। আর আমার মা যদি আসলে আমার বড় মেয়ে হয়েছে পর থেকে আমার সাথে না থাকতো, তাহলে এই পর্যন্ত আমাকে যে কত কিছু ফেস করতে হইতো একা একা, এটা একমাত্র আমি জানি আর ভগবান জানি। আমার মা ছাড়া আর কখনো বিন্দু পরিমাণে হেল্প আমি আমার সংসার জীবনে পাই নাই। মা যতদিন থাকে আমার সংসারের কাজকর্ম থেকে শুরু করে আমার বাচ্চাদের টেক কেয়ার সবকিছু আমার মাই করে। কোনো একটাই দুঃখ যে আছে ঠিকই সবাই, কিন্তু আমার বাচ্চাদের দেখাশোনার ক্ষেত্রে একটা মানুষকে পাশে পাইলাম না আর কি। আপনারা একটা জিনিস পরীক্ষা করলে দেখবেন যে চাপা কথাগুলো কিন্তু কষ্ট বেশি দেয়, আর প্রকাশ করলে হ্যাঁ হয়তো সাংসারিক একটা ঝামেলা বেঁধে যায়, কিন্তু এতটুকুই। আর ওই যে মনের ভিতরে কিছু কথা থাকে, এত কষ্ট দেয় আর কি। মাঝে মাঝে মন চায় যে একদম মন খুলে সব কিছু বলি, কিন্তু চাইলেও পারি না আর কি। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে চুপ করে বসে থাকি যে কাদের সম্পর্কে বলবো আর কার কাছেই বা বলবো, কারণ বর্তমান একটা সময় আপনি দুঃখের কথা বলবেন, আপনার সেই দুঃখের কথাতেই মানে কেউ না কেউ আপনাকে আঘাত করবে। বলে না যে ক্ষত স্থানে আঘাতটা মানুষ বেশি করে, তো সেজন্য আবার বলিও না। আমাদের না খুব কষ্ট লাগে মন থেকে যখন দেখি যে একই জায়গায় একটা বাচ্চাকে হাতের তালু দেখা হয় আর একটা বাচ্চাকে হাতের ফিট দেখা হয়, তখন এত পরিমাণে খারাপ লাগে যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যারা এই ক্রাইসিস গুলো ফেস করতেছেন তারা অবশ্যই বুঝেন যে তখন কতটা খারাপ লাগে। মানুষে বলে শুনি যে টাকা দিয়ে নাকি মানুষের মন পাওয়া যায়, তবে আসলে এখন কি বলবো, এমন কিছু কিছু সম্পর্ক আছে যে টাকা দিয়েও মানুষের মন পাওয়া যায় না। টাকা দিলে হয়তো পরেরও মন পাওয়া যায়, কিন্তু নিজেদের কিছু মানে এত গভীর সম্পর্কে মানুষ থাকে যাদেরকে টাকা দিয়েও মন পাওয়া যায় না। যাই হোক, মনের দুঃখের কথা ভগবান জানে, সেটাই ভালো। আর যতটুকু বলছি তো বলছি, তো প্লিজ কারো যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে কোনো কথায় খারাপ লাগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আমার ভুল ত্রুটি শুধরানোর চেষ্টা করবো। এরপর হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে একটু বিকাল বেলা, কাপড় চাপড় একটু গুছিয়ে নিচ্ছি, ওদেরকে একটু পড়তে বসিয়ে দিছিলাম, কালকে যেহেতু সৃষ্টি পরীক্ষা সেজন্য। তো ওরা পরে টরে এই তো এদিকে বেরিয়ে গেছে খেলার জন্য, আর এদিকে হচ্ছে সৃষ্টির সাইকেল টায়ারটা পাঞ্চার হয়ে গেছিল, ওইটাই ওর বাবু দেখতেছে যে ঠিক করা যায় কিনা। তো শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার। তো তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম, দিন ধরে ফ্রিজে আলাদা একটু চিকেন রাখছিলাম মোমো তৈরি করার জন্য, কিন্তু করব করে আর করা হয় না। তো আজকে ভাবলাম আজকে একটু মোমো তৈরি করি। এই তো মোমো গুলো আমি তৈরি করে দিচ্ছি। তো আজকে আমি এই শেপে প্রত্যেকটা মোমো তৈরি করে নিতেছি। ভিডিওর এই পর্যায়ে আমি আবারও বলতেছি, আমি জানি না আপনারা কে বা কারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, তবে যে বাজার আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আবারও আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, অবশ্যই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন, আর প্লিজ আমার ভিডিওগুলো একটু আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। এই তো সন্ধ্যার সময় মোমো তৈরি করে নিলাম, আর এদিকে মোমোর সাথে খাবার জন্য একটা সস তৈরি করে নিয়েছিলাম, আর এই সসটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, একবার যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খাইতে কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছিল। আমি অল্প করেই তৈরি করছিলাম, ভাবছি ওরা দুই বোনে যদি না খায়, তারপর দেখি ওরা দুই বোনে এত মজা করে খাইছে, আর সৃষ্টি বলতেছে যে মা সসটা খুবই মজা হয়েছে। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন।